আসসালামু আলাইকুম। খুবই স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেছেন রেডি হয়ে এখন শরীফ সিমরান সিমি বাসা থেকে বের হচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি এবং কি করতেছি সবাই আমাদের সঙ্গে থাকুন। তো দেখেন এখানে আমরা গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করতেছি। তো এখন আমরা চাগনাইয়া টু আমজাদহাট চলে আসলাম। যে বাড়িতে যাচ্ছি ওইখানে একটু নাস্তা নিতে হবে, তাই নাস্তা কিনতে চলে আসলাম। তো আমাদের নাস্তাগুলা প্রসেসিং চলতেছে। এখানে শরীফ সিমরান অনেক দুষ্টামি করতেছে। তো অবশেষে নাস্তা কেনার পরে আমরা সে গন্তব্যে চলে যাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, তাই একটু ভিডিও করে নিয়েছি। তো এই জায়গাটা আসলে মনটা একেবারে শান্তি হয়ে যায়। তো সেটা আপনাদেরকে বলবো পরবর্তীতে। তো যাই হোক, অটো থেকে নেমে এখন সিমি এবং সিমরান বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যেখানে যাচ্ছে শরীফকে মসজিদে নামিয়ে দিয়ে আসছি নামাজ পড়ার জন্য। তখন সময় ছিল দুপুর 1টা। তো দেখেন একেবারে বর্ডার কাছাকাছি চলে আসলাম। এখানে বর্ডার, এই বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। খুবই মনোমুগ্ধকর সিনারি, আমার কাছে খুব ভালো লেগেছে। তা আপনাদেরকে অন্য এক সময় শেয়ার করব। তো দেখেন যে বাড়িতে আসলাম, ওইটা হচ্ছে আকিকার দাওয়াত খেতে চলে আসলাম আজকে। তো এখানে আকিকার দাওয়াতের জন্য সব প্রসেসিং রেডি। ভাই দেখতেছেন রান্নাবান্না করে এখন বসে আছে। তো সিমরান সিমি এখন তাদের বাসায় চলে যাচ্ছে। এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করার পর খানা খেতে আসছে। তো আজকে খাবারের মেনু হচ্ছে ডাল, সবজি, চিকেন আর হচ্ছে খাসির মাংস এবং গরুর মাংস, সাথে ছিল সালাদ। আকিয়াতে যা যা হয় আর কি। তো এখন আমরা খাওয়া দাওয়ার করার পর বিকালবেলা যেহেতু বাড়িতে গেছি, ওইখান থেকে আসার পথে একটু ঘোরাফেরা করার জন্য আমাদের ঐতিহ্যবাহী চাগনাইয়া বক্ক সাহেবের বাড়িতে গিয়েছিলাম। ওইখানে একটু ভিডিও করে নিয়েছি। এখানে মনটা একেবারে ভরে যায়। জায়গাটা খুবই নিরিবিলি এবং দেখতে খুবই সুন্দর। তো আপনাদের কাছে আমি কতটুকু ফুটে তুলতে পেরেছি তা জানি না। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি অনেক সময় দেখেছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জাহিদ ভাই এই বাড়িতে আসছিল। তো উনিও এই বাড়ির ভিডিওটা দিয়েছে। তো অনেক সময় আমি ওর ভিডিও দেখে আমি আসলাম আজকে বক্ক সাহেবের বাড়িতে। তো দেখেন এটা ভিতরে ঢোকার যে রাস্তা। তো আমি ভিতরে ঢুকতে পারি নাই যেহেতু শুক্রবার, আর ওইখানে কিছু সমস্যার কারণে বন্ধ করে দিয়েছে, ভিতরে ঢোকার অনুমতি নেই এখন। তো এখন আমি শরীফ সিমরান সিমির একটু ফটোশ্যুট করে নিলাম। তো যাই হোক, ঘোরাফেরা করার পর এখন রান্না বান্না করতে চলে আসলাম। আজকে আমি দেশি মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করতেছি। তো দেশি মুরগিগুলা আনার পর আজকে অনেক দিন রেখে দিয়েছি, তো তাই নষ্ট হয়ে যাবে এবং স্বাদ চলে যাবে আর কি, তাই রান্না করে ফেলতেছি। তো যাই হোক, এখন আমার মাংসগুলো কষানো শেষ হয়েছে, আলুগুলো ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো দেখেন আমার রান্নাবান্না একদম রেডি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আবারও বলছি, একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিওর পর।